girls with their nails done. ভাইরে ভাই এসটিকে আইসির পাওয়ার দেখুন, মনে হচ্ছে স্পিকারের পর্দাটাই খুলে চলে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এক কাস্টমার ভাই একটা পুরনো যুগের এমপ্লিফায়ার নিয়ে এসেছে ওটার বডি চেঞ্জ করার জন্য, এবং বলছে এমপ্লিফায়ার পুরোপুরি ঠিক আছে, শুধু বডিটাই খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো এমপ্লিফায়ারটা খুলে দেখি ওটার ভেতরে কিন্তু এসটিকে আইসি ব্যবহার করা হয়েছে এবং 12012 একটা 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে মাল মশলা ভালোই দেওয়া। তো এখন কথা হচ্ছে এমপ্লিফায়ারের বডি চেঞ্জ করা মানে কিন্তু নতুন ভাবে এমপ্লিফায়ার আরেকটা তৈরি করা, শুধু জিনিসপত্রগুলো থাকবে আগের। তো বন্ধুরা, আজকে চলুন এই পুরনো এমপ্লিফায়ারের জিনিসপত্র দিয়ে একটা নতুন ভাবে এমপ্লিফায়ার তৈরি করি। আর এখানে যেহেতু এসটিকে আইসি ব্যবহার করা হয়েছে, তার মানে সাউন্ড কোয়ালিটি তো বুঝতেই পারছেন একেবারে মারাত্মক হবে, এবং এটা দিয়ে 8 ইঞ্চি দুইটা স্পিকার চলবে, যা এই আইসির জন্য একেবারে পারফেক্ট। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো ফার্স্টে বন্ধুরা, এই এমপ্লিফায়ারটি তৈরি করার জন্য আমি এরকমের একটা এমপ্লিফায়ারের বডি ব্যবহার করছি। বডিটা কিন্তু জেবিএল এর লোগো মারা এবং দেখতে মোটামুটি ভালোই লাগে, তার সাথে কিন্তু যথেষ্ট মজবুত এবং পারফেক্ট দেখতে। তো এখন বডি নেওয়ার পরে বডির ভেতরে সুন্দরভাবে ট্রান্সফরমার গুলো দিয়ে এগুলোর মাপ করে নেব। আর এখানে কিন্তু মোট দুইটা ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে, একটা মেন পাওয়ারের জন্য এবং আরেকটা বাড়তি যায় বেস্টন বোর্ড বা MP3 ওগুলোতে পাওয়ার দেওয়ার জন্য। আর ট্রান্সফরমার বসানোর পরে ট্রান্সফরমারের পাশেই কিন্তু এসটিকে আইসিটা আমি বসাবো। তো এবার চলুন মার্কার দিয়ে দাগ দিয়ে সুন্দরভাবে এমপ্লিফায়ারের বডিটা ফুটো করে নিই। ভাইরে ভাই, বডি ফুটা করার পরে আইসির হিটসিং ফুটা করতে যেয়ে তো অবস্থা খারাপ, এত মোটা যে ছোট ড্রিল দিয়ে এটা ফুটাই হচ্ছে না। তো কি আর করার, চলুন হার্ডওয়্যারের দোকান থেকে ফুটা করে আনি। তো বডি এবং হিটসিং ফুটা করার পরে এবার সুন্দরভাবে এমপ্লিফায়ারে এর যে বাড়তি পোর্ট এবং কানেক্টরগুলো আছে ওগুলো লাগাবো। যেমন এখানে পাওয়ার অন অফ করার জন্য একটা এসি সুইচ, তার সাথে একটা ছোট সুইচ, এবং এমপ্লিফায়ার ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান। তো এগুলো লাগানোর পরে এবার এটাতে স্পিকার ট্যাগ লাগাবো, কিন্তু সমস্যা হচ্ছে এটার বডিতে কিন্তু গোল স্পিকার ট্যাগের লাইন করা, আর আমার স্পিকার ট্যাগটা কিন্তু আলাদা। তো এখন যে কাজটা করব, এটার বডিটা সুন্দরভাবে কেটে এখানে স্পিকার ট্যাগ লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিকার ট্যাগ লাগানো হয়ে গেছে। এবার সুন্দরভাবে ভেতরে ট্রান্সফরমার গুলো লাগাবো নাট দিয়ে। তো চলুন দ্রুত এগুলো লাগিয়ে ফেলি। তো এমপ্লিফায়ারের বডি পার্টসগুলো সব লাগানো হয়ে গেলে এবার চলুন এটাতে বেস্টন বোর্ড এবং MP3 গুলো লাগিয়ে বডিটা কমপ্লিট করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বডিতে কিন্তু সমস্ত পার্টসগুলো লাগানো শেষ এবং এটা দেখতে ভালোই লাগছে। এবার শুধু এটাতে কানেকশন করা বাকি। তো কানেকশনগুলো করা কিন্তু অনেক সময়ের ব্যাপার, এবং সেগুলো ভিডিওতে দেখাতে গেলেও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো তার জন্য চলুন ফার্স্ট আগে কানেকশনগুলো করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে কানেকশনগুলো করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার কানেকশন কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। তো চলুন একটু আপনাদের দেখাই এটাতে কিভাবে কানেকশনগুলো করলাম। তো ফার্স্টে বন্ধুরা, ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ আমার প্রথমে চলে এসেছে এখানে এই ফিল্টার ক্যাপাসিটরে, এবং ফিল্টার ক্যাপাসিটরে ডায়োডের মাধ্যমে বিদ্যুৎটা রেকটিফায়ার হয়ে সরাসরি তারের মাধ্যমে আবার চলে গেছে এসটিকে এমপ্লিফায়ার বোর্ডে। তো এটা ছিল এই ট্রান্সফরমারের মূল পাওয়ার, এবং এখানে ছোট একটা ট্রান্সফরমার দেওয়া আছে, ওখান থেকেও কিন্তু সেম ভাবে ছোটভাবে ফিল্টারিং হয়ে এখানে বেস্টন বোর্ডে এবং MP3 পাওয়ারটা গেছে। আর MP3 কিন্তু সামনে সুইচিং করা আছে। আর তারপরে অডিও ইনপুটের জন্য পিছনে AV জ্যাক দেওয়া আছে, এবং MP3 থেকে বেস্টন বোর্ডে চলে গেছে। আর বেস্টন বোর্ড থেকে অডিও আউটপুট হয়ে আবার তারের মাধ্যমে সুন্দরভাবে এই এসটিকে বোর্ডে চলে গেছে, এবং সর্বশেষ এসটিকে বোর্ড থেকে স্পিকার ট্যাগে আউটপুট হয়েছে। তো এই ছিল এটার কানেকশন। আর এমপ্লিফায়ারের কানেকশন কিন্তু খুব একটা কঠিন না, প্রায় সহজই ধরতে গেলে। তো চলুন এবার এমপ্লিফায়ারের কেসিংটা লাগিয়ে এটাতে একটা স্পিকার কানেক্ট করে সাউন্ড টেস্ট করি। আর এখানে আমি সাউন্ড টেস্ট করার জন্য একটা 8 ইঞ্চি স্পিকার ব্যবহার করছি।
girls with their nails done. তো এখানে বন্ধুরা এই স্পিকারটা কিন্তু ক্যাবিনেট ছাড়াও দেখতে পাচ্ছেন কি পরিমাণ বেস দিচ্ছে, তার সাথে এসটিকে আইসি ব্যবহার করাতে ভাই এত পরিমাণ পাওয়ারফুল সাউন্ড দিচ্ছে কথার বাইরে। তো যাই হোক বন্ধুরা, এমপ্লিফায়ারটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।